ইস, দাও দাও, ভালো করে দাও। তোমার যে এত পাওয়ার আমি তো জানতাম না, আর একটু ভালো করে দাও। দেখেন, আমি ফাঁস করবো আমি জানি, তারপরেও আপনি পাইবেন না। পুরাটা দিছি আমি, কিন্তু অর্ধেকটা দিছি। এই যে সবটা দিতেছি ধরেন। কই তুমি বললা তোমার আপুর সাথে পরিচয় করায় দিবা, তোমার আপু কোথায়? আপু, ওই আপু, 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 এই কি হইছে তোর? এত ডাকাডাকি করতেছিস কেন? কি রে? ওকে, ওরে তো আমি চিনলাম না। আপু, তোমাকে আমি বলছিলাম না যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, তোমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? জি আপু, ভালো। আচ্ছা, তোমার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নামটা রবিন। রবি। জি। তো তোমার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়িটা পড়ছে হাটিগাম। আচ্ছা শোনপুর, তুই দোকান থেকে ঠান্ডা আর ওই যে চা করে নিয়ে আস। লাগবে না কিছু, ওর জন্য লাগবে না। নাস্তা। না, তুমি বসো, আমি নিয়ে আসি। নিয়ে এসে একটু ঠান্ডা মুন্ডা খাও, ঠিক আছে? তুই যা না। আচ্ছা ঠিক আছে আপু, আমি যাই। আচ্ছা যা। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই এক বোন। দুই ভাই এক বোন। সত্যি করে বলো তো, তুমি আমার বোনের নিয়ে হোটেলে কতবার গেছো? আপু এ কি বলেন? কি না আপু, ব্যাপার? আমি কখনো যাইনি আপু। কি ব্যাপার, মিথ্যা বলো না, সত্য বলো আমার কাছে। না আপু, কখনো যাইনি আমি। কখনো যাও নাই? আহ, তুমি যাও নাই তো যাও নাই। আমার বোনের বাসায় কতবার নিয়ে গেছো সেটা বলো। হোটেলে যাও নাই সমস্যা নেই, বাসায় গেছো কতবার? আপু আপনি এই কি ধরনের প্রশ্ন করতেছেন? এই যুগে শতকরা 90% ছেলের মনে করো জোর নাই, ঠিক আছে? আমি আমার বোনটাকে যে বিয়ে দিব, পাওয়ার গুলা ছেলেদেরকে বিয়ে দিব, বুঝছো? তো তোমার পাওয়ার আছে কি নাই সেটা তো আমাকে আগে জানতে হবে, তাই না? তোমার যদি পাওয়ার না থাকে তাহলে আমার বোন তোমার কাছে থাকবে? আপু এটা কোনো কথা বলতেছেন? এটা কিভাবে পরীক্ষা করবেন? আমি সব দিকেই ঠিক আছি, এটা দেখতে হবে না আপু। তুমি ঠিক আছো, আমি কেমন করে বুঝবো যে তুমি ঠিক আছো? আশ্চর্য কথা, আমি আপনাকে কি করে বোঝাবো? আমি ঠিক আছি, আমি সব দিকে ঠিক আছি। যদি ঠিকই থাকতা তাহলে আমার বোনরে নিয়ে তো হোটেলে ঢুকতা, তাই না? তুমি বলো যে আমার বোনরে নিয়ে হোটেলে যাও নাই, কোনো জায়গায় যাও না। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে সেটা বলেন, আমি এত কথা বলতে পারতেছি না। ও, তুমি আগে আমার সাথে কাজ করবা। যদি আমার পরীক্ষাতে তুমি পাস করো তাহলে তোমার মনে করো আমার বোনের সাথে বিয়ে দেবো, দেখেন, কনফার্ম। আপনি যে কথাটা বলতেছেন, আমি পরীক্ষা দিতে আমার কোনো কারণ, আমি জানি আমার সব দিকে জোর আছে, কিন্তু আমি যে আপনাকে পরীক্ষা দেব, এরপর নূপুর যদি জানতে পারে তাহলে কিন্তু সে আমার সঙ্গে আর কথা বলবে না। সে কোনোভাবেই জানতে পারবে না, কারণ তাকে দোকানে পাঠিয়ে দিয়েছে আর দরজাটা আমি লক করে দিয়েছি। সে যদি না জানে, পরীক্ষা আপনি যেভাবে নিতেছেন আমি সেভাবে দিতে রাজি, কারণ আমি জানি আমার মধ্যে কোনো কমতি নাই, ঠিক আছে? তাই? জি। আপনি আমার কোন ধরনের পরীক্ষা নেবেন নেন, সব ধরনের নেন। আপু একটা কথা বলবো? বলো। আমি আবার নিচ থেকে আদর না করলে মজা পাই না। ঠিক আছে, তুমি আগে নিচ থেকে আদর করে আসো। ঠিক আছে। তুই পরীক্ষাতে পাস করো তাহলে আমার বোনের সাথে তোমার আজকে বিয়ে দিয়ে দিব। দাও, আর একটু দাও। দেখেন, আমি ফাঁস করবো আমি জানি, তারপরেও আপনি পাইবেন না। পুরাটা দিছি আমি, কিন্তু অর্ধেকটা দিছি। এই যে সবটা দিতেছি ধরেন। তো আপু কি বুঝলেন? আমি কি আপনার পরীক্ষায় ফেল করলাম না তো আবার? না না, তুমি আমার পরীক্ষায় পাস করছো, তোমার কাছে আমার বোনের বিয়ে দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, আপনাদের ওয়াশরুমটা কোথায়? একটু ফ্রেশ হয়ে আসি, অত চলে আসবে। ওই যে ওই দিক দিয়ে যে হাতের বামে। আচ্ছা ঠিক আছে, ওকে।